প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা ভালো আছো। আর আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অর্থাৎ 11 ও 12 ক্লাসের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা ও অসমতা এর দ্বিতীয় অনুশীলনী অর্থাৎ 1B এর আমরা কিছু অঙ্ক করব। এখানে অসমতা সম্পর্কিত কিছু অঙ্ক করতে আমরা যাচ্ছি। তো এখানে যে বিষয়গুলো হলো, এখানে অসমতাগুলো সাধারণ কিভাবে থাকে, সাধারণ ফর্মগুলো আমি একটু দেখাচ্ছি তোমাদের। এখানে থাকবে f of x equal to g of x, এটা একটা আমাদের সমীকরণ। 2 নম্বর f of x less than g of x। 3 নম্বর f of x greater than g of x, অথবা থাকতে পারে f of x greater than or equal to g of x, এইভাবে আমাদের থাকতে পারে। তো এই দুইটার মানে এই যে এক নম্বরটা লিখলাম f of x equal to g of x, এটা হচ্ছে এই দুইটার আমরা যখন সমাধান করব, এই সমাধান করে যে আনসার আসবে সেটা আমরা ইজিলি করতে পারবো। এখানে হচ্ছে কি f of x এর লেখচিত্র আমরা অঙ্কন করব, g of x এর আমরা লেখচিত্র অঙ্কন করব। এই f of x এর লেখচিত্র আর যতটুকু অংশ g of x এর লেখচিত্রের নিচে অবস্থান করবে সেইটুকু হচ্ছে তার সমাধান। সেম ওয়েতে এখন আমরা f of x এর লেখচিত্র অঙ্কন করব, g of x এর লেখচিত্র অঙ্কন করব। তাহলে f of x এর লেখচিত্রের যতটুকু অংশ g of x এর লেখচিত্রের ঠিক উপরে অবস্থান করবে সেইটুকু হবে তার সমাধান। এখানে আমরা দুইটা জিনিস আমরা নিয়ে আসতে পারি, একটা হচ্ছে f of x equal to g of x, আরেকটা হচ্ছে এখানে আরেকটা আমরা লিখব f of x greater than g of x। এই দুইটা বিষয় আমাদের ফলো করতে হবে। যাই হোক, আমি এখন চলে যাব তোমাদের চ্যাপ্টার থেকে আমরা কিছু অঙ্ক শুরু করব। তাহলে অবশ্যই শিক্ষার্থীবৃন্দ তোমরা এই একটু ভালো করে খেয়াল করো। ভালো করে খেয়াল না করলে তোমরা এখানে বিষয়গুলো বুঝতে পারবে না। এখানে আমরা কিছু টেকনিক ইউজ করব, টেকনিকের সাহায্যে আমরা অঙ্কগুলো সমাধান করব। এখন আমি যে জিনিসটা তোমাদের এখানে শুরু করতে যাচ্ছি, এখানে একে অর্থাৎ অনুশীলনী 1B 1-5 এখানে আছে 2x plus 1 x minus 1 x minus 3 greater than or equal 0, greater than or equal 0। আমরা এখানে কি পাইলাম? 2x plus 1 x minus 1 x minus 3 greater than or equal 0 না, এখানে greater than or equal 0 না, এখানে আছে তোমাদের less than or equal 0। এখানে প্রথমত আমরা যে টেকনিকটা ইউজ করব, এখানে তোমাকে প্রথমত খেয়াল রাখতে হবে এখানে ফ্যাক্টর কিন্তু একটা, দুইটা, তিনটা। এখানে খেয়াল রাখতে হবে এই ফ্যাক্টরগুলো আমাদের x minus a, x minus b, x minus c, এখানে যে কোনো অসমতার চিহ্ন থাকুক না কেন আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এই ফর্মে আছে কিনা, যদি এই ফর্মে না থাকে তাহলে আমরা এই ফর্মে নিয়ে আসবো। তাহলে এখানে 2x plus 1, এখানে x minus 1 x minus 3, তাহলে এটা আমাদের ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু এটা আমাদের মানে এই ফর্মে নেই। তাহলে এটাকে সমাধান করতে গেলে আমরা এখানে 2 কমন নিয়ে গেলাম, তাহলে x plus half x minus 1 x minus 3 less than or equal 0। তারপরে 2 দ্বারা আমরা যদি এখানে ডিভাইড করে ফেলি, এইভাবে। এখন এই যে একটা অসমতা আমরা পাইলাম, তাহলে এই অসমতা তাহলে x plus half x minus 1 x minus 4, অর্থাৎ এই তিনটা মান মানে এই তিনটা ফ্যাক্টর যখন আমরা গুণ করব তাহলে অবশ্যই কি হতে হবে, 0 অথবা 0 থেকে ছোট হতে হবে। তার মানে আমরা একটা জিনিস এখানে যদি খেয়াল করি তাহলে এখানে আমরা কি পাইতেছি, যদি আমরা কার সাথে কম্পেয়ার করি, x minus a, x minus b, x minus c, যদি তার সাথে আমরা কম্পেয়ার করি তাহলে x plus হাফটা, এই x plus হাফ কে আমরা এরকম লিখতে পারি মাইনাস হাফ। তার মানে এখানে a এর জায়গায় কি আছে, a এর জায়গায় আছে এখানে মাইনাস হাফ, b এর জায়গায় এখানে কি আছে 1, c এর জায়গায় কি আছে এখানে 3। তাহলে এইভাবে আমরা এখান থেকে তিনটা সংখ্যা মাইনাস হাফ 1 3 তিনটা সংখ্যা আমরা এখানে বের করে নিলাম। আমরা এখানে টেকনিকের সাহায্যে এটা সমাধান করব, আমার ডিটেইলস এখানে আমি বলছি না।
তাহলে এই মানে যতগুলো সংখ্যা থাকবে এখান থেকে তোমাকে কি করতে হবে, প্রথমত ছোট সংখ্যাটা খুঁজে বের করতে হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে -1, এর পরেরটা হচ্ছে আমাদের 1, পরেরটা হচ্ছে কি আমাদের এখানে 3। তার মানে এখানে ঠিক যতগুলো সংখ্যা থাকবে এই সংখ্যাগুলো দিয়ে আমরা সকল বাস্তব সংখ্যাকে কয়টা ব্যবধিতে ভাগ করতে পারি। এর আরেকটা টেকনিক আছে, ইজিলি আমরা সেটা বুঝতে পারি। যদি এখানে সংখ্যা 3টা থাকে তাহলে ব্যবধি হবে 4টা, যদি 2টা থাকে ব্যবধি হবে 3টা। অর্থাৎ সবসময় যে জিনিসটা তুমি খেয়াল করবে বা মনে রাখবে, এখানে সংখ্যা কয়টা আছে, সংখ্যা 3টা, ব্যবধি 4টা। তাহলে কি করে আসবে মানে এই ব্যবধিগুলো, তাহলে কি হবে, আমরা আমরা এখানে সহজে তোমাদের বইয়ের মতো করে যদি আমরা এখানে লিখতে চাই তাহলে আমরা এখানে লিখবো। এখানে আমার কি আসতেছে, এখানে x equal to এখানে x equal to -half 1 3 সংখ্যাগুলো সকল বাস্তব সংখ্যাকে, তাহলে সবথেকে যে ছোট সংখ্যা আছে এটা দিব আমরা লেস দেন, x লেস দেন -half, এই একটা ব্যবধি আমরা পাইলাম। পরে ওই সংখ্যা থেকে বড়, আবার পরের সংখ্যা থেকে ছোট, আবার এইটা থেকে বড়, পরের সংখ্যা থেকে ছোট। আমরা এখানে কি পাচ্ছি, এবং x greater than 3 এত ব্যবধিতে বিভক্ত করে। আমরা এখানে ব্যবধিগুলো খুঁজে বের করলাম। এখন আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, এই যে 1টা 2টা 3টা 4টা ব্যবধি আমরা পাইলাম, তাহলে এই 4টা ব্যবধি থেকে মানে কোন ব্যবধি তার সমাধান হবে, অর্থাৎ কোন ব্যবধি মানে এই 3টা ফ্যাক্টরে x এর স্থলে যদি আমরা এখানে বসাই তাহলে ওই ব্যবধি অনুযায়ী তাহলে কোন ব্যবধির জন্য 1 নম্বর সমতাটি সত্য হবে। অর্থাৎ এর মান 3টে আছে, অর্থাৎ 3টেই যদি এখানে ঋণাত্মক হয় তাহলে কিন্তু সত্য হবে। কিভাবে সত্য হবে, এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক, -1 প্লাস, +1 মাইনাস, তাহলে লেস দেন 0 মানে মাইনাস। অথবা এখানে কি হতে পারে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, 3টে ঋণাত্মক, অথবা বলতে পারি এদের 3টা থেকে এদের যে কোনো 2টি ধনাত্মক ও একটি ঋণাত্মক যদি হয় তাহলে এই প্রদত্ত অসমতাটি আমাদের সত্য হবে। এখন এই ব্যবধির সাহায্যে আমি এখন বের করব আমাদের কোন ব্যবধির জন্য 1 নম্বর অসমতাটি সত্য হয়। এই জন্য আমরা একটা টেবিল আমরা ড্র করব। তো আমি উপরের অংশটুকু মুছে ফেলি। আমরা ব্যবধিগুলো একটু রেখে দিই। এখন আমরা এখানে লিখব শর্ত আমরা কি পাইছি এখানে, x লেস দেন -half, পরে পাইছি আমরা কি এখানে -half লেস দেন x লেস দেন 1, পরে পাইছি আমরা এখানে 1 লেস দেন x লেস দেন 3, আর একটা পাইছি x গ্রেটার দেন 3। তাহলে সব পরে আমরা মুছে দিলাম x greater than 3। এখানে হলো আমাদের 1 নম্বর অসমতাটা কি ছিল, x plus half x minus 1 আর x minus 3 less than or equal 0, এই আমাদের 1 নম্বর অসমতাটা ছিল। এখন আমরা যেটা লিখব এখানে x plus half এর চিহ্ন পরে আসবে x minus 1 এর চিহ্ন, x minus 1 এর চিহ্ন, ওরা আমরা পাইতেছি x minus 3 এর চিহ্ন। আমরা এখন ফাইনালি লিখব x plus half x minus 1 x minus 3 এর চিহ্ন।
এখন আমরা যে জিনিসটা করব, এক্স লেস দেন মাইনাস হাফ, মাইনাস হাফ থেকে ছোট একটা সংখ্যা, আমরা মাইনাস হাফ থেকে ছোট একটা সংখ্যা এখানে বসে দেবো। দেখবো এখানে কি কি আছে। মাইনাস হাফ থেকে ছোট সংখ্যা আমরা এখানে কি বলতে পারি, -2, ইজিলি আমরা -2 বলতে পারি। তো -2 যদি এখানে বসাই আমরা, -2 প্লাস হাফ, আমি একটু দেখাই দিচ্ছি এখানে, -2 প্লাস হাফ একটা দেখাই দিচ্ছি। আর এখানে আমরা পাইতেছি -2 -1 আর -2 -3, তাহলে কি পাইতেছি এখানে, এখানে আমরা এই চিহ্নগুলো শুধু নিলে হবে, সংখ্যা কি আছে এটা না চিন্তা করলে হবে। তাহলে -4, এখানেও মাইনাস পাইতেছি আমরা, এখানেও মাইনাস পাইতেছি আমরা, এখানেও আমরা মাইনাস পাইতেছি, তাহলে তিনটা মাইনাস। তাহলে এই প্রথমটাও মাইনাস, পরেরটাও মাইনাস, পরেরটাও মাইনাস, তাহলে তিনটা মাইনাস। এখানে তিনটা মাইনাস যদি আমরা গুণ করি, কারণ এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, তিনটা মাইনাসে গুণ করলে আমরা এখানে কি পাইতেছি, মাইনাস আমরা পাইতেছি। এখন আছে কি, মাইনাস হাফ থেকে বড় আবার 1 থেকে ছোট, তাহলে আমরা 0 নিতে পারি। মাইনাস হাফ থেকে বড়, 1 থেকে ছোট, আমরা এখানে ইজিলি 0 নিতে পারি, কারণ 0 নিলে আমাদের হিসাব করতে একটু সুবিধা হবে। এখানে 0 প্লাস, এখানে 0 বসালে এখানে প্লাস সামথিং, এখানে 0 বসালে মাইনাস সামথিং, এখানে 0 বসালে মাইনাস সামথিং। এখন যদি আমরা এই তিনটা এখন গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আমরা কি পাইলাম, প্লাস পাইলাম। 1 থেকে বড়, 2 থেকে ছোট, অর্থাৎ 1 লেস দেন x লেস দেন 3, তাহলে 2, এখানে আমরা 2 বসাইতে পারি। 2 বসাইলে 2 প্লাস হাফ, তাহলে প্লাস আসবে, 2 মাইনাস 1 প্লাস আসলো, 2 মাইনাস 3 মাইনাস আসলো, তার মানে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই আমরা এটা আমরা পাইলাম এখানে মাইনাস। দেন কি আসছে, 3 থেকে বড়, তাহলে x গ্রেটার দেন 3, তাহলে 3 থেকে যদি বড় হয় এটা প্লাস আসবে, প্লাস সামথিং। এটা যদি 3 থেকে বড় হয়, আমরা এখানে 4 যদি আমরা বসাই, 4 মাইনাস 1 প্লাস সামথিং, এখানে যদি আমরা 4 বসাই এটাও প্লাস সামথিং, তাহলে তিনটা আমাদের কি হচ্ছে, এখানে প্লাস হচ্ছে। তার মানে এই তিনটা ফ্যাক্টরে যখন আমরা গুণ করব, গুণ করলে কি হবে, যদি নেগেটিভ আসে, অর্থাৎ তখনই আমাদের 1 নম্বর অসমতাটা সত্য হবে। তাহলে তিনটা গুণ করার পর নেগেটিভ কোথায় পেলাম আমরা, এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি, অর্থাৎ এখানে কি কোন বিবুদ্ধির জন্য পাইলাম নেগেটিভ, x লেস দেন মাইনাস হাফ, তাহলে এটার জন্য 1 নম্বর অসমতাটা সত্য। আবার কি পাইছি আমরা, মাইনাস, আবার পাইছি আমরা 1 লেস দেন x লেস দেন 3, এই বিবুদ্ধির জন্য। তাহলে এই দুইটা বিবুদ্ধি হচ্ছে ওই অসমতার আমাদের সমাধান, কারণ দুইটার জন্য সেটা সত্য। এখন আমরা লিখব এটা 1 নং অসমতাটি সত্য হয়। আমরা লিখব কি এখানে, 1 নং অসমতা সত্য হবে যদিও কেবল যদি 1 নং, অতএব 1 নং অসমতা সত্য হবে যদিও কেবল যদি x লেস দেন মাইনাস হাফ, এখানে পাইছি আমরা কিন্তু x লেস দেন মাইনাস হাফ, কিন্তু এখানে ইকুয়াল চিহ্ন আছে। এখন আমরা ইকুয়াল ব্যাপারে চিন্তা করব। আমরা কিন্তু এর আগে এখানে যখন শর্তগুলো লিখবো তখন ইকুয়ালের কথা চিন্তা করব না। আমরা যদি মাইনাস হাফ বসাই, এখানে মাইনাস হাফ দিলে 0, 0 দ্বারা টাইমস করলে সব 0, তাহলে এখানে লেস দেন অর ইকুয়াল 0, তাহলে এটার জন্য সত্য, মাইনাস হাফের জন্য সত্য আমরা লিখলাম। অথবা এখানে আরেকটা কোনটার জন্য পাইছি আমরা, 1 লেস দেন x লেস দেন 3, এখানে আমরা চিন্তা করব এখানে যদি ইকুয়াল চিহ্ন আছে তাহলে এখানে ইকুয়ালের জন্য সত্য হয় কিনা। আমরা এখানে যদি ইকুয়াল দিই, মানে 1 বসাই, 1 বসাইলে 0, টাইমস করলে 0, 3 বসাইলে 0, তাহলে সবগুলোর জন্য এখানে ইকুয়াল হইলেও সত্য হবে। তাহলে আমরা লিখব কি, 1 নং অসমতা সত্য হবে যদিও কেবল যদি x লেস দেন অর ইকুয়াল টু মাইনাস হাফ অথবা 1 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 3 হয়। তাহলে আমরা আনসার পেয়ে গেছি। আমাদের এখানে কি করতে বলছে, এখানে আমাদের প্রশ্নটা হলো অসমতাগুলো আমাদের সমাধান করতে হবে এবং এই সমাধানগুলো আমাদের সংখ্যা রেখায় দেখাতে হবে। তার মানে আমরা এখানে এখন লিখে ফেলবো আমরা এখানে সমাধান কি পাইছি। এই অংশটুকু একটু মুছাই ফেলি। নির্ণয় সমাধান, আমরা এখানে সমাধান কি পাইছি, সমাধান পাইছি x লেস দেন অর ইকুয়াল টু মাইনাস হাফ অথবা পাইছি আমরা এখানে 1 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 3, আমরা आंसर পাইছি। এবং লিখব সমাধান সেট, সমাধান সেট আমরা লিখব x belongs to r যেন x less than or equal to
মাইনাস হাফ অথবা 1 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু 3, যেহেতু সেট আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। এখন আমাদের কি করতে হবে? সংখ্যা রেখায় দেখাতে হবে। এখন আমরা কি করব? সংখ্যা রেখায় দেখাবো। এখন আমরা কি করব? সংখ্যা রেখায়। সংখ্যা রেখা আমরা একটা রেখা ড্র করলাম। এটাকে আমরা জানি 0 দ্বারা দুইটা ভাগ করি। 0 ডান দিকে হচ্ছে কি ধনাত্মক দিতে হয়, আর 0 বাম দিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যাগুলো দিতে হয়। তার মানে এখানে কি আছে আমাদের 1 2 3 4 -1 -2 -3 -4। আমি কিন্তু সংখ্যা রেখা সম্পর্কে আমরা এই প্রথম 1-2টা ক্লাসে অনেক আলোচনা করেছি। তাহলে আমি আবার একটু বলি। তাহলে এখানে কি করতে হবে? এই যে আমরা একটা পয়েন্ট লিখলাম, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের যে মাঝামাঝি দূরত্বটুকু, এই দূরত্বটুকু দেখতে যেন সমান হয়। যাই হোক, তাহলে এখানে আছে আমাদের মাইনাস হাফ। তো মাইনাস হাফটা কোথায় হচ্ছে? মাইনাস হাফটা কোথায় পাইছি আমরা? এখানে এটা আমরা দিলাম। মাইনাস হাফটা কোথায় পাইছি? এখানে। হ্যাঁ, মাইনাস হাফটা পাইছি আমরা এখানে। এটা হলো আমাদের মাইনাস হাফ। আমরা এখানে ইচ্ছে করে লিখতে পারি মাইনাস হাফ। আর এখানে কি আছে আমাদের 1, এখানে আছে কি আছে? এখানে 3, এখানে আছে কি x লেস দেন অর ইকুয়াল টু মাইনাস হাফ। x লেস দেন অর ইকুয়াল টু, আমরা সংখ্যা রেখার নিয়মটা জানি, যদি ইকুয়াল সাইন থাকে তাহলে এই যে বৃত্তটুকু, এই বৃত্তটুকু কি করতে হবে? এই বৃত্তটুকু বরাট করতে হবে। তাহলে আমরা কি করলাম? এই বৃত্তটুকু বরাট করে দিলাম। এখন বলছে কি x এর মান আমাকে প্রশ্ন করতে হবে, x বলো না মাইনাস হাফ বলো, এরকম প্রশ্ন করতে হবে x এর মান মাইনাস হাফ থেকে ছোট না বড়। তাহলে আমরা প্রশ্ন করলাম x এর মান মাইনাস হাফ থেকে ছোট না বড়। তাহলে মাইনাস হাফ থেকে ছোট। মাইনাস হাফ থেকে ছোট হইলে মাইনাস হাফ থেকে ছোট কোন দিকে আসতেছে? যে কোনো সংখ্যা বা যে কোনো পয়েন্টের বাম দিকে যেগুলো আসে সেগুলো হচ্ছে ছোট। আমরা ওই লাইনটাকে কি করলাম? একটু গাঢ় করে দিয়ে দিলাম। এখন পরেরটা আসতেছে এখানে কি 1 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 3। তার মানে এখানে প্রশ্ন করবো আবার x 1 থেকে বড় না ছোট। তার মানে কি পাইতেছি আমরা? x 1 থেকে বড় হইলে কোন দিকে যাবে? ডান দিকে, মানে সংখ্যাটা ডান দিকে আমি বড় করে দিয়ে দিব। আবার বলছি কি এখানে 3 থেকে, মানে x 3 থেকে ছোট না বড়? 3 থেকে ছোট। আমরা বাম দিকে, 3 এর বাম দিকে নিয়ে আসলাম। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কিন্তু দুইটারই ইকুয়াল টু সাইন আছে, মানে ইকুয়াল সাইন আছে। তো ইকুয়াল সাইন থাকলে আমরা কি করব? এই দুইটা এখানে আমরা বরাট করে দিয়ে দিব। ওই আমাদের ফাইনালি আমাদের আনসার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আশা রাখি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো, এবং এই নিয়ম অনুযায়ী তোমরা বাকি অঙ্কগুলো, উদাহরণের কিছু অঙ্ক আছে, তোমাদের অনুশীলনীতে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমরা ইজিলি করতে পারবে। তো আজকে আমরা এই চ্যাপ্টারে এই অনুশীলনী একটাই অঙ্ক করে দিলাম। তোমরা হোমওয়ার্ক হিসেবে বাকি অঙ্কগুলো করে নেবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি শেষ করছি। তোমাদের সকলকে আবার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।